দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর শাহবাগ এলাকার শাহবাগ থানার ঠিক উল্টো পাশে। শাহবাগ থানার উল্টো পাশে এই মুহূর্তে শাহবাগ এলাকায় তেমন কাউকে অবস্থান করতে লক্ষ্য করা যাচ্ছে না, তবে বিপুল পরিমাণ পুলিশ সদস্য অবস্থান করছেন এখানে। আপনারা জানেন যে গতকাল সন্ধ্যা নাগাদ ডিবি পুলিশ সনাতন ধর্মাবলম্বীদের যে সংগঠন ইসকনের যে নেতা মৃন্ময়কে তাকে গ্রেপ্তারের পর ডিবি পুলিশের কার্যালয়ে আনার পর সেখান থেকে রাতভর জিজ্ঞাসাবাদ শেষে সকাল নাগাদ যখন তাকে চট্টগ্রামে পাঠিয়ে দেওয়া হয়েছিল, ঠিক সেখান থেকেই আসলে আজ দিনভর নানা প্রতি ঘটনার মধ্য দিয়ে আজ সারাদিন ঢাকা অনেকটাই থমথমে ছিল। কিন্তু সন্ধ্যা নাগাদ চট্টগ্রামে একজন আইনজীবী ইসকনের নেতাদের দ্বারা নৃশংসভাবে হত্যার শিকার হওয়ার পর রাজধানীতে মূলত নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঠিক এই মুহূর্তে অন্যান্য সময় এই স্থানগুলিতে বিপুল পরিমাণ মানুষের সমাগম থাকত, কিন্তু আজ সেভাবে তেমন কোনো মানুষের আনাগোনা দেখা যাচ্ছে না। অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনীর প্রচুর পরিমাণ পুলিশ সদস্যরা এখানে অবস্থান নিয়েছেন। রয়েছে ব্যারিকেড। যেটুকু তথ্য জানা গিয়েছে, ঠিক রাত 9টা নাগাদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা একটি মশাল মিছিল করার কথা রয়েছে, যদিও সেটি এখনও দেখা যাচ্ছে না। অন্যদিকে বিপুল পরিমাণ পুলিশ সদস্যের অবস্থানের কারণে বোঝাই যাচ্ছে যে মধ্যরাত নাগাদ বা আগামীকাল পর্যন্ত শাহবাগ এবং মৎস্য ভবন, হোটেল ইন্টারকন্টিনেন্টাল সহ আশপাশে যে এলাকাটি রয়েছে রাজধানীর, সেই এলাকাতে বিজিবি সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবে। কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ যাতে সৃষ্টি না হয় এবং সেই সঙ্গে এই আইনজীবী সাইফুল আলম হত্যার শিকার হওয়ার ঘটনাকে কেন্দ্র করে কোনো ধরনের ধর্মীয় উস্কানি যাতে সৃষ্টি না হয়, সেজন্য সর্ব অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী সহ সুশীল সমাজ সতর্ক রয়েছেন। আমরা যেটুকু জানতে পেরেছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া ফেসবুকে তিনি জানিয়েছেন যে কোনো ধরনের যাতে উস্কানিতে কেউ পা না দেয়, সে বিষয়ে যেন সবাইকে সতর্ক থাকতে হয়, সে বিষয়ে তিনি আহ্বান জানিয়েছিলেন। আমরা ঠিক এই মুহূর্তে শাহবাগে আছি, আপনাদেরকে যদি একটু দেখাই। শাহবাগের এই অংশে এখন আপাতত কোনো ধরনের বিশৃঙ্খল বা কারো কোনো জমায়েত নেই, শুধুমাত্র আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। এখানে দেখতে পাচ্ছেন অনেকটা সতর্ক অবস্থান থাকলেও বিশ্রাম অবস্থায় রয়েছেন, বসে নিজেদের সাথে কথা বলছেন, ব্যস্ত রয়েছেন। বাট যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় সবাই প্রস্তুত আছেন, এটুকু আপাতত এখান থেকে বোঝা যাচ্ছে। আমরা চেষ্টা করব পরবর্তীতে আপডেট কী তথ্য এখানে থাকে এবং কী ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে আজ রাত অতিক্রম হতে পারে, সেটির জন্য আমরা সবসময় চেষ্টা করব আপডেট থাকার। সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। আমাদের ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিন, মন্তব্য করে জানাতে পারেন আপনাদের সুচিন্তিত মতামত কি হতে পারে। দর্শক, আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, কীভাবে আজ আইনজীবী হত্যার শিকার হয়েছিলেন সেটির একটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি। মূলত এই ইসকন নেতাকে যখন ঢাকার ডিবি অফিস থেকে চট্টগ্রামের আদালতে প্রেরণ করা হলো, ঠিক তারপরেই ইসকন নেতারা আদালত চত্বরে অবস্থান নেয় এবং সেখান থেকে রায়ের জন্য তারা অপেক্ষা করতে থাকেন। তারা জামিন আবেদন করেছিলেন, কিন্তু আদালত সব কিছু বিচার বিবেচনা করে জামিন না দেওয়ায় তারা দুপুর নাগাদ তাদের অনুসারী যারা, এই ইসকন নেতার অনুসারী যারা, তারা সেখানে সড়কে অবস্থান নেন এবং অনেকে রাস্তায় শুয়ে পড়েন। এতে করে ইসকন নেতাকে কারাগারে নিতে পারছিল না পুলিশ। পরবর্তীতে বিকাল 4টা নাগাদ অনেক চেষ্টাও করে যখন তাদেরকে সরাতে পারছিল না এবং পরিস্থিতি অনেকটা ঘোলাটে করে ফেলছে, ঠিক সে সময় পুলিশ, সোয়াত এবং বিজিবি সেখানে অবস্থান নিয়ে বেশ কিছু সাউন্ড গ্রেনেড এবং লাঠিচার্জ করে। এর এক পর্যায়ে তারা ছত্রভঙ্গ হওয়ার পর সেই ইসকন নেতাকে আদালতে কারাগারে প্রেরণ করা হয়েছিল। ঠিক তার পরপরই ইসকনের সেই নেতারা যখন
আবারও সেখানকার যে উপস্থিত যে আইনজীবী রয়েছেন সেই আইনজীবীদেরকে ধাওয়া দেওয়া শুরু করলে সেখানে পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এই ঘটনায় উপস্থিত সবাই যখন নিরাপদ স্থানে সরে যাচ্ছিল ঠিক সেই সময় আইনজীবী সাইফুলকে এই ইসকনের নেতারা হাতের কাছে পেয়ে কুপিয়ে জখম করে। নৃশংসভাবে কোপানোর কারণে তার শরীর থেকে বিপুল পরিমাণ রক্তক্ষরণ হওয়ায় হাসপাতালে নিতে নিতে তিনি মারা যান। এই পরিস্থিতিতে সেখানকার পরিস্থিতির অবনতি হওয়ায় ঢাকার বিশেষ করে যে মিন্টু রোড, মৎস্য ভবন, শাহবাগ এবং ইন্টারকন্টিনেন্টাল এই আশপাশের এলাকায় 4 প্লাটুন বিজিবি মোতায়েন করে আইনশৃঙ্খলা বাহিনীর সংস্থা। তার পরপরই এই শাহবাগ কেন্দ্রিক এলাকায় একটি মশাল মিছিলের ঘোষণা দেয় সাধারণ ছাত্র সমাজ। যদিও সেই মশাল মিছিল এখন পর্যন্ত এদিকে আসেনি, তবে আমরা তথ্য পেয়েছি সে টিএসসিতে জমায়েত হয়েছেন সবাই ঠিক 9:30 কিংবা রাত 10টা নাগাদ হয়তো সেই মশাল মিছিল নিয়ে তারা বিক্ষোভ মিছিল করবেন। তবে আশঙ্কা করা হচ্ছে এই ধর্মীয় উস্কানিকে ফাঁদে ফেলে আওয়ামী লীগ তথা তাদের অনুসারীরা পরিস্থিতিকে ঘোলাটে করে একটি সুবিধা নেওয়ার চেষ্টা করছেন। তাই প্রত্যেকের অবস্থান থেকে আপাতত এই ধর্মীয় উস্কানিতে পা না দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। একই সঙ্গে এই আহ্বান জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন শাহবাগ মোড়ে বিপুল সংখ্যক পুলিশ অবস্থান নিয়েছেন। যদিও এই অবস্থান নিরাপত্তার স্বার্থে, অর্থাৎ ধর্মীয় উস্কানির কারণে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে, কারো প্রতি কারো সহিংস কোনো ঘটনা না ঘটে, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই মুহূর্তে অবস্থান নিয়েছেন শাহবাগে। একই সঙ্গে ব্যারিকেড দিয়ে রাস্তা সংকুচিত করে রাখা হয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এই এলাকায় না ঘটে। বিশেষ করে শাহবাগ, মৎস্য ভবন, মিন্টু রোড তথা হোটেল ইন্টারকন্টিনেন্টাল সহ আশপাশের এলাকায় এই অঞ্চলগুলিতে বিপুল পরিমাণ বিজিবি সদস্যরা মোতায়েন রয়েছেন। বিকাল 5টা নাগাদ এই অঞ্চলগুলিতে 4 প্লাটুন অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি সেই সংস্থার মাধ্যমে। আপনারা জানেন যে আজ চট্টগ্রামে যে আইনজীবীকে হত্যা করা হয়েছে নৃশংসভাবে কুপিয়ে, সেই ঘটনার প্রতিবাদ স্বরূপ আজ রাতে মশাল মিছিল করার কথা রয়েছে। ইতিমধ্যে পল্টনে গণ অধিকার পরিষদের সদস্যরা ঘোষণা দিয়েছেন তারা মশাল মিছিল করবেন। একই সঙ্গে টিএসসিতে ছাত্র সমাজের আয়োজনে একটি প্রতিবাদ মশাল মিছিল করার কথা রয়েছে। এই মশাল মিছিল থেকে ইসকনকে নিষিদ্ধের দাবি তোলা হবে বলে জানা গেছে। ইসকন একটি হিন্দু অর্থাৎ সনাতন ধর্মাবলম্বীদের একটি ধর্মীয় সংগঠন বলে জানা গেছে। এই সংগঠনটি বহু বছর ধরে বাংলাদেশ তথা এই অঞ্চলে তাদের কার্যক্রম পরিচালনা করছে। তবে সম্প্রতি ছাত্র সমাজ এবং সাধারণ জনগণ মনে করছে ইসকন একটি উগ্রবাদী ধর্মীয় সংস্থা, তাই তাদেরকে নিষিদ্ধ করতে হবে। তবে এখন পর্যন্ত তাদের নিষিদ্ধের ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি রাষ্ট্রীয়ভাবে। তবে আজ যেভাবে কুপিয়ে একজন তরুণ আইনজীবীকে হত্যা করা হয়েছে চট্টগ্রামের আদালতে, সেই ঘটনাটিকে নিশ্চয়ই বড়ভাবেই গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে রাষ্ট্র। সেই পর্যন্ত কাউকে ধর্মীয় উস্কানিতে পা না দেওয়ার আহ্বান জানিয়েছেন ছাত্রদের বৈষম্য বিরোধী ছাত্রদের যে সংগঠন, বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের যে সমন্বয়করা রয়েছেন তারাও আহ্বান জানিয়েছেন যাতে কেউ ধর্মীয় উস্কানিতে পা না দেন।
প্রিয় দর্শক, শাহবাগের এই অংশে যদি কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়, আমরা নিশ্চয়ই সেই সময় তাৎক্ষণিক লাইভে যুক্ত হব। আপনারা সেই পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।